হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রত্যাশা বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি এমডি মন্তাসিজুর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাকি সেভেন পর্ব চতুর্থ। তো তৃতীয় পর্ব পর্যন্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো আজকে যেহেতু চতুর্থ পর্ব, তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার জানা অজানা অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি এই লাকি সেভেন যে পর্বটা আছে সেটাকে সাজিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে লাকি সেভেন পর্বে আমি আপনাদের ইউটিউব রিলেটেড আর যা যা আছে, মনিটাইজেশন, ব্যানার, পোস্টার বা মোবাইল গ্রাফিক্স ডিজাইন, যা যা আছে ইউটিউবের ভিতরে সব রিলেটেড প্রশ্ন কিন্তু আজকে আপনাদের সাথে আমি উত্তর দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, লাকি সেভেন পর্বের চতুর্থ পর্বে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ফেস ক্যাম ভিডিও না করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে কি না। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, ফেস ক্যাম ভিডিও না করলে আপনি মনিটাইজেশন পাবেন কি না। তো আপনি, আমি যে এখন কথা বলতেছি আপনাদের সামনে, তো এটাই কিন্তু ফেস ক্যাম। তো অনেকেই আছেন যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেন। তো আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন। আবার অনেকে আবার আমার মতো, তো আমি যখন যেভাবে করতেছি সেভাবে আপনারা ফেস ক্যাম করে থাকেন। তো আপনারা চাইলে কিন্তু এই স্ক্রিন রেকর্ডও করতে পারেন এবং ফেস ক্যামও করতে পারেন, কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও আপনারা করলে আপনার সেখানে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি যদি শুধু মিউজিক দিয়ে যদি ভিডিওটা পোস্ট করে দেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকলো না। তো অনেক সময় কিন্তু এই ইউটিউব থেকে কিন্তু মনিটাইজেশনের সমস্যা করে। তো আপনি যখন যদি স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ক্রিয়েটিভিটি রাখতে হবে এবং আপনার নিজের ভয়েস এটাকে রাখতে হবে। তো রাখলে কিন্তু আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও তো ফেস ক্যাম যদি না করে থাকেন তাহলেও কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্ক্রিন রেকর্ড করার জন্য কোন অ্যাপটা সব থেকে বেশি ভালো। তো স্ক্রিন রেকর্ড করার জন্য সব থেকে বেশি ভালো আমি সাজেস্ট করব এক্স রেকর্ডার। এই অ্যাপটা কিন্তু অনেক উন্নত মানের এবং অনেক একটি মানসম্মত মানের অ্যাপ। আপনি চাইলে কিন্তু এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এই অ্যাপটা ব্যবহার করছি। তো এই অ্যাপটা ব্যবহার করে কিন্তু আমি কিন্তু আপনাদের যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দিচ্ছি। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটা চ্যানেলে একাধিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হবে কিনা বা করা যাবে কিনা। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি একাধিক ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে আপনি যদি মিউজিক রিলেটেড কাজটা করে থাকেন, তো আপনি যখন আপনার ভিডিওতে যখন মিউজিকই আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনার ভিডিওতে আপনার যে সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু মিউজিক রিলেটেড ভিডিও দেখতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। তখন আপনি যদি আবার আপনার ক্যাটাগরি চেঞ্জ করে যদি আপনি আপনার মিউজিকের বদলে নাটক আপলোড করেন অথবা ফানি ভিডিও বা এই টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন, তো এতে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবরা আপনার থেকে কিন্তু সরে যেতে একটা বাধ্য হবে। তো আপনারা অবশ্যই একটা ইউটিউব চ্যানেলে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। তো এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। তো এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, একটা ইন্ট্রো একাধিকবার ব্যবহার করলে রিউজ আসবে কিনা। তো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ইন্ট্রো আপনার একাধিকবার ব্যবহার করলে রিউজ আসবে কিনা। তো আপনার একটা ইন্ট্রো একাধিকবার ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, এখানে আপনাদের কোনো রিউজ আসবে না। তো যেহেতু এটা 2-3 সেকেন্ডের 5 সেকেন্ডের একটা ইন্ট্রো, তো এটাতে কিন্তু আপনার ইচ্ছা করলে যতবার ইচ্ছা ততবারই আপনার ইন্ট্রোটা ব্যবহার করতে পারেন। তো এতে কিন্তু আপনার চ্যানেলে রিউজ আসবে না। তো এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, কেউর মিউজিক ব্যবহার করলে সেখানে যদি আমি ক্রেডিট ক্রেডিট দিয়ে মিউজিক যে ক্রেডিটটা সেই ক্রেডিটটা দিলে কপিরাইট আসবে কিনা। তো আপনি যদি কেউ মিউজিক ব্যবহার করেন, তো কেউ মিউজিক ব্যবহার করে সেখানে যদি আপনার মিউজিকের ক্রেডিট দিয়ে দেন তো সেখানে কপিরাইট আসবে কিনা। তো এটা নির্ভর করে একমাত্র
যার মিউজিকটা আপনি ব্যবহার করলেন তার উপরে, তার মন মানসিকতার উপরে, সে চাইলে আপনাকে কপিরাইট দিতেও পারে এবং কপিরাইট নাও দিতে পারে। তো এটা তার ইচ্ছা, সে চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কপিরাইট দিতেও পারে। তো এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। একটা নাম্বার দিয়ে কয়টা চ্যানেল ভেরিফাই করা যায়? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য। সেটা হচ্ছে একটা নাম্বার দিয়ে আপনারা সর্বোচ্চ 2টা চ্যানেল ভেরিফাই করতে পারবেন, 2টার পরে কিন্তু আর চ্যানেল ভেরিফাই করতে পারবেন না। তো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্যই এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার যদি একটা চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন বা যদি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনাদের একটা ইউটিউব চ্যানেলে আপনারা একটা নাম্বারই ব্যবহার করার পর আরেকটা ইউটিউব চ্যানেল খোলার পরে এরপর আপনারা আরেকটা নাম্বার ব্যবহার করতে পারবেন। কিন্তু তৃতীয় নাম্বার যে চ্যানেলটা যদি আপনারা খুলতে চান তাহলে কিন্তু সেই নাম্বারটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, লাকি 7 প্রশ্নের উত্তরে আজকে শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্নটা হচ্ছে, মোবাইল দিয়ে ব্যানার, পোস্টার বা অন্যান্য লোগো ইত্যাদি তৈরি করা যায় কিনা? তো বন্ধুরা, অবশ্যই তৈরি করা যায়। তো এটা নিয়ে আমার একটা প্লে লিস্ট আছে, আপনারা কিন্তু প্লে লিস্টটা দেখতে পারেন। এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, এমডি মন্তাসিজুর গ্রাফিক্স। তো আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলে কানেক্ট হতে পারেন। তো সেই চ্যানেলের ভিতরে কিন্তু আমি মোবাইলের মাধ্যমে পোস্টার, ব্যানার ডিজাইন এবং ক্যালেন্ডার ডিজাইন এবং আইডি কার্ড ডিজাইন এবং যা যা দরকার সব কিছুই কিন্তু ওই মোবাইল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিন্তু আমার সেই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো আপনাদের জন্য কিন্তু আমি সেই চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, এটাও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। সবাই ভালো থাকবেন।